হ্যালো এভরিওয়ান, এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চরপেশরের জ্যাকব টাওয়ার এবং পাশে রয়েছে মসজিদ। দেখতে সত্যি রাতের যেই দৃশ্যটি জ্যাকব টাওয়ার আসলে অসম্ভব সৌন্দর্য, যা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা। তো অবশ্যই আপনারা ঘুরে বেড়াবেন এবং জ্যাকব টাওয়ারটি কাছে আসবেন এবং এখানের এই যেই আর কি ভবন এইটার উপরে ওঠার চেষ্টা করবেন। আসলে 100 টাকা করে আর কি লিফটে, আর হচ্ছে যদি আপনি হেঁটে ওঠেন তাহলে সেই ক্ষেত্রে 50 টাকা লাগতে পারে। তো এখানে আসলে অফ টাইম, তো শীতকালে এরকম এই টাইমে আর কি ব্লগ ভিডিও বানাইতে আসে এবং অনেক পর্যটক আসে শীতকালে। তো সেই সাথে এখানের এই জ্যাকব টাওয়ারটি দেখে যায় এবং হচ্ছে এই চরপেশরের ভিতরে অন্য অন্য স্পটে ঘুরে বেড়ায়। অবশ্যই আপনারা আসবেন। আসলে কোনো ব্লগ ভিডিও কোনো মেক করার জন্য এখানে আমি আসিনি, মূলত এমনিতেই আসছি এবং কিছু রিলস ভিডিও মেক করতে আসছি। অবশ্যই আপনারা ভিডিওটি উপভোগ করতে থাকেন, প্লাস সিনেমাটিক ভিডিওটি দেখতে থাকেন। সুপার টুপার ইন্টারেস্টিং ভিডিও, অবশ্যই ভিডিওটি দেখতে থাকেন। আর এখানে কিছু স্পাইসেস খাবার দেখতে, ওয়াও, আনক্রেডিটেবল। আসলে খুব ভালো লাগে, ভাজা পরে এমনিতে সবার কাছে ভালো লাগার কথাই। তো এখন কি ভাজতে আছে জানি না, তবে এখানে চাপ এবং অন্যান্য আদার্স আর কি ভাজা পোড়া এরকম ভাজতে থাকে ভ্রাম্যমান দোকানে এগুলো। তো এখন আমার এই ভাইটা আর কি অর্ডার করেছিল অন্তদের পাশে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা, মানে খাবারগুলো। সো দেখতে পাচ্ছেন এখন আপনারা। তো এখন আমি আপনাদের সাথে আর কি এক হাত দিয়ে মোবাইল ধরে আর এক হাত দিয়ে খাবার বড় টাপ দেবো, তবু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সো এখন আমি তাড়াহুড়ো করে আপনাদের সাথে খাই এবং আপনাদেরকে দেখাই। তো এখন দেখতে পারি। রাসেল বিনোদন পার্কে আসলে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু এই মুহূর্তে সম্ভব না। তবে আপনারা অবশ্যই ইন ডিসক্রিপশনটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্যই আপনারা এখানে আসলে এইটার ভিতরে ঢোকার চেষ্টা করবেন এবং বিভিন্ন রাইড পাবেন বাচ্চাদের জন্য, বিশেষ করে টিকিটের মূল্য 20 টাকা অনলি। অবশ্যই আপনারা যদি আপনারা আসেন চরপেশরে, অবশ্যই এখানে হয়ে যাবেন এবং এখানে এসে ঘুরে দেখবেন। এই স্কোয়ারের পাশে এই যে পুষ্করিণীটা দেখতে পাচ্ছেন আমার পিছনে, অসম্ভব সুন্দর। সো যেহেতু গরমের সিজন, তো এখানে এসে আর কি সতেজ বাতাস আর হচ্ছে পর্যটকরা এখানে এসে ভিউটা উপভোগ করতে পারবে রাতের, এবং দিনের ভিউটা তো আসলে উপভোগ করা যায়। আর বর্ষা সিজনে তো আরও অন্যরকম লাগে যখন এখানে বৃষ্টি পড়ে। সো ডেফিনেটলি আপনারা যখন চরপেশরে ঘুরতে আসবেন তখন আপনারা এইখানে আসবেন এবং 2-4টা আর কি স্পট দেখতে পাবেন পাশে। এখানে এসে আপনারা পরিদর্শন করবেন এবং আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন, খুব ভালো লাগবে। সো সত্যি কথা বলতে ইউরোপ কান্ট্রির মতো এরকম আমাদের বাংলাদেশে অন্যরকম একটি মুহূর্ত এবং অন্যরকম একটি স্পট। আপনারা এই যে আমার পিছনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটা আসলে অন্যরকম। সো ভালো লাগে, সতেজ বাতাস এবং অনেক পর্যটক আসে এবং এখানে বাতাসটি উপভোগ করে। তো স্কোয়ারের পাশে রয়েছে বড় বিশাল চরপেশন বাজার। আমি আপনাদেরকে রাতের ভিউটি দেখানোর চেষ্টা করতেছি মুহূর্তে। উনি হচ্ছে আর কি অন্তদার পাশে রয়েছে তার বন্ধু, তার হাতে রয়েছে মোবাইল ফোন। উনি আর কি মোবাইল ফোন কিনতে এখানে আসছে মূলত। তো এখন দেখতে পাচ্ছেন ব্যস্ততম নগরী অর্থাৎ চরপেশন বাজার। তো আমি আপনাদেরকে আমার ক্ষমাটাও দেখাচ্ছি এবং চরপেশনের ভিউটিও দেখাচ্ছি। তো আমরা একটা দোকানে বসবো। এনিওয়ে, চরপেশনের রাতের এবং দিনের ভিউটি দেখানোর চেষ্টা করেছি। আর রাতের ঘুমাতে আমার গন্তব্যে যাচ্ছি বাস দিয়ে। তো রাতের যাওয়ার সময় ভিউটি দেখতে থাকেন। আজ এই পর্যন্ত গাইস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।